হাতে যদি থাকে মাত্র একদিন বা দুদিনের ছুটি, অনেক বাঙালিরই প্রথম পছন্দ কিন্তু একটাই, সেটা হলো দীঘা। সমুদ্রের ধারে একটু হাঁটা, ঢেউ দেখা আর প্রিয়জনদের সাথে কিছুটা নিশ্চিন্তে সময় কাটালে এই ছোট্ট ট্রিপেই মনটা কিন্তু একেবারে ফ্রেশ হয়ে যায়। আর যদি সেই ট্রিপেই পাওয়া যায় সুইমিং পুল সহ একটা ভালো বাজেট হোটেল, তাহলে তো ছুটিটা আরও স্পেশাল হয়ে যায়। তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব নিউ দীঘার এমনই একটা বাজেট হোটেলে, যেখানে পাবেন দারুণ একটা ক্লিন রুফটপ সুইমিং পুল, পরিষ্কার পরিচ্ছন্ন স্পেশিয়াস রুম এবং সুস্বাদু খাওয়া দাওয়া। ভিডিও শেষে আমরা শেয়ার করব এই হোটেলের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, যেরকম রুমের খরচ, বুকিং রিলেটেড দরকারি ডিটেলস এবং আমাদের এখানে থাকার এক্সপেরিয়েন্স। তাই অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। আমাদের এইবারের জার্নি কিন্তু শুরু হয়েছিল মন্দারমণি থেকে, যেখানে আমরা ছিলাম একটা ব্র্যান্ড নিউ সি ভিউ রিসোর্টে। আর সেই ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া হয়ে গেছে, সেইটা যদি আপনারা না দেখে থাকেন লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে একবার সেটা দেখে নিতে পারেন। যাই হোক, দীঘার ভিডিওটা চলুন তাহলে আজকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। এখন আমরা মন্দারমণি রিসোর্ট থেকে চেক আউট করে আমরা আজকে দীঘায় চলে যাব। তো আজকে দীঘায় গিয়ে আপনাদেরকে দীঘায় একটা নতুন হোটেল দেখাবো, পুরো ডিটেলস দেবো। হোটেলটা খুব ভালো রিভিউ পেয়েছি বলে আমরা বুক করেছি, গিয়ে আপনাদেরকে পুরোটা দেখাবো। মন্দারমণি রিসোর্ট থেকে চেক আউট করে আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। আপনারা যদি আমাদের মন্দারমণির ব্লগটা না দেখে থাকেন তাহলে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমরা কিন্তু মন্দারমণিতে এবার দারুণ একটা বাজেট প্রপার্টিতে ছিলাম, যেখানে একদম ব্যালকনি থেকে বসে দুর্ধর্ষ সমুদ্রের ভিউ পাওয়া যায়। তো আপনারা ব্লগটা মিস করে থাকলে একবার দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে রাখবো। মন্দারমণি থেকে দীঘা আসার সময় এই যে রাস্তাটা না এত ভালো লাগে, পুরো সমুদ্রের গা দিয়ে রাস্তাটা ভীষণ ভালো লাগে। আজকে রোদ খুব, বাইরে ভীষণই গরম, না হলে একটু বাইরে মানে টোটো থেকে বেরিয়ে বাইরে একটু ফটো ভিডিও নেওয়া যেত, মাঝখানে তাজপুরও পড়বে, ওখানেও নামা যেত, কিন্তু বাইরে এত গরম বলে আমরা আর নামলাম না। আচ্ছা, মন্দারমণি থেকে দীঘা যাওয়ার জন্য টোটো আমাদের থেকে 500 টাকা নিল। আর এই দেখুন, কথা বলতে বলতে আমরা দীঘা পৌঁছেও গেলাম, আর সামনেই দেখতে পাচ্ছেন নতুন জগন্নাথ মন্দিরটা ক্রস করছি। এই মন্দির আমরা বিকেলবেলায় আসবো, একবার আগেও এসেছি, আবার আসবো। আর যাই হোক, আজকে আমাদের হোটেল হচ্ছে নিউ দীঘাতে। এই হোটেলটাও একটা বাজেট প্রপার্টি আর ভীষণ ভালো রিভিউ হোটেলটা, তাই জন্য আমরা বুক করেছি। হোটেলে পৌঁছে আমরা পুরো সব ডিটেলস দেবো আর কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে অনেস্ট রিভিউ দেবো আপনাদেরকে। তো আপনারা লাস্ট অবধি কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখবেন। ফাইনালি আমরা পৌঁছে গেলাম, আর এই আমাদের হোটেলের বাইরে থেকে লুক, হোটেল মর্নিং গ্লো। তো আপনাদের এবার দীঘার রুমটা দেখিয়ে দিই। রুম নাম্বার 107। প্রথমে ঢুকেই বাঁদিকে এরকম লাগেজ রাখার জন্য স্পেস আছে, নিচে একটা জুতো ফুতো রাখে আবার লাগেজ রাখার জন্য ইউজ করতে পারেন। এছাড়া বড় একটা ডেস্ক আছে, টিভি, দুটো জলের বোতল দিয়েছে, গ্লাস, ইলেকট্রিক কেটেল আছে, কাপ আছে, চা কফির জন্য সব দিয়েছে সরঞ্জাম। আচ্ছা, একটা চেয়ার আছে, আর সাজগোজের জন্য একটা বড় আয়না আছে, সামনে জায়গা আছে এখানে রাখার জন্য। ডবল বেড আছে, বড় সড়ো বেড, বেশ ডবল বেড। বেডের দুধারে দুটো টেবিল আছে। আচ্ছা, দুখানা টাওয়েল দিয়েছে, একটা হ্যান্ড টাওয়েল দিয়েছে। ইন্টারকম আছে, একটা সোফা আছে 2 সিটারের, সোফার সামনে টেবিল আছে। জায়গাটা বেশ বড়, অনেকটাই জায়গা আছে। এছাড়া এইদিকে একটা ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবে অনেকটা জায়গা আছে, মালপত্র রাখতে পারেন ভালো করে। ওয়ার্ড্রোবের পাশে চেয়ার দেওয়া আছে, যেটা আপনারা ইউজ করতে পারেন ব্যালকনিতে। এই হলো ব্যালকনি। ব্যালকনি থেকে রোড সাইড ভিউ আছে, এমনি সি ভিউ পাবেন না, কারণ এই যে
ওইদিকে যে দেখা যাচ্ছে ঝাউবন, ঝাউবনের অপোজিট সাইডে হচ্ছে সমুদ্র। তো ভিউ কিছু নেই, ভিউ বলতে এই রাস্তার ভিউ আছে এই আর কি। আর অপোজিটে হচ্ছে 7 সিজ বলে একটা হোটেল আছে। আর জাহাজ বাড়ি হচ্ছে এই দিকটা, এই রাস্তাটা গেলে, আর ডান দিকে গেলে জাহাজ বাড়ি। ওয়াশরুমটা আবার দেখিয়ে দিই। এরকম বেসিন, আয়না আছে, আর ডেন্টাল কিট দিয়েছে, শ্যাম্পু, শাওয়ার জেল। ওয়াশরুমটা সাইজ বেশ ডিসেন্ট, ভালোই বড়, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, গিজার ভিজার সমস্ত ছিল। রুমটা কিন্তু ভীষণ বড়, ওয়েল মেনটেন, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের ভীষণ ভালো লেগেছে। আমাদের রুমটা কোন ক্যাটাগরি ছিল আর কত কি পড়েছে সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আরে বলে দিই, এটা হচ্ছে সেন্ট্রালাইজড এসি, এখানে দেখতে পাচ্ছেন, এখানে ভেন্ট এসির। তো এটা কন্ট্রোল করার সুইচ বেডের পাশেই আছে, এই যে এই হলো সুইচ। তো বেডে শুয়ে শুয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন, এই হচ্ছে সুইচ। আচ্ছা, একটা মিনি ফ্রিজও আছে, এটা আপাতত কিছু নেই। আমরা এখন এখানকার রেস্টুরেন্টে চলে এসেছি লাঞ্চ করতে। আর এই হলো রেস্টুরেন্টটা, ভীষণ সুন্দরভাবে সাজানো, বেশ বড় সড়ো রেস্টুরেন্ট, ভীষণ ওয়েল মেনটেন্ড, পুরো হোটেলটাই ভীষণ ওয়েল মেনটেন্ড। আপনাদেরকে খেয়ে দিয়ে পুরো হোটেলটা ঘুরে দেখাবো। এখানে যে সুইমিং পুলটা আছে একদম রুফটপে, সেটাও ঘুরে দেখাবো। আপাতত আপনাদেরকে লাঞ্চে আমরা কি কি অর্ডার করেছি আর কেমন লাগলো খেতে সেটা দেখাই। তো আমরা নিয়েছি এখানে একটা ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আর তার সাথে ভেটকি মাছের ঝাল। প্রত্যেকটা আইটেমের টেস্ট ভীষণ ভীষণ ভালো লেগেছে, আমাদের ভীষণ ভালো লেগেছে সত্যি করে। আর আমরা আগে রিভিউতেও দেখিয়েছিলাম যে এখানকার খাওয়া দাওয়ার টেস্ট খুব ভালো, তাই আমরা বাইরে কোথাও যাইনি, এখানেই লাঞ্চ করার প্ল্যানিং করেছিলাম। আর সত্যি করে আমাদের খেয়ে ভীষণ ভালো লেগেছে। এইবার চলুন আপনাদেরকে পুরো হোটেলটা একবার একটু ঘুরে দেখাই। এই হলো আজকে আমাদের দীঘার হোটেল মর্নিং গ্লো। এটা এন্ট্রান্স থেকে ঢুকে এই গেট দিয়ে ঢুকলে রিসেপশন এরিয়া আছে। এই রিসেপশন এরিয়া ঠিক পাশে এখানে একটু বাগান মতো করেছে, এখানে একটা বসার জায়গা আছে। এখান থেকে হচ্ছে ওদের রেস্টুরেন্টের এন্ট্রান্স, ওই ভেতর দিয়েও যাওয়া যায়, এখান দিয়েও যাওয়া যায়। রেস্টুরেন্টের ঠিক সামনে এইরকম সিটিং এরিয়া আছে, এখানে বসে খেতে পারেন আপনারা। ভেতরে বসার জায়গা আছে, এখানে একটা দোলনা মতো করা আছে, যেখানে আপনারা দোল খেতে পারেন চাইলে। আমাদের এখানে কত কি পড়েছে আপনারা জানিয়ে দেবো। তো আপাতত এই হোটেলটা আমাদের ভালোই লেগেছে। রুম খুব স্পেসিয়াস, স্টাফদের বিহেভিয়ার খুব ভালো, এছাড়া খাবার খুব ভালো ছিল। ওভারঅল পজিটিভ এক্সপিরিয়েন্স। এদের সুইমিং পুলটা হচ্ছে একদম টপ ফ্লোরে। তো লিফট দিয়ে টপ ফ্লোরে উঠে এইরকম চলে আসতো এই জায়গাটা। এরকম একটা জায়গা আছে, আর এরকম সিঁড়ি করা আছে এই জায়গাটা। এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে উপরে, সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে সুইমিং পুল পাবেন। এখানে কিছু নিয়ম কানুন লেখা আছে, দেখে নিন একবার ভালো করে। এই হচ্ছে পুল, এদিকে বসার ব্যবস্থা করা আছে, এখানে এখানে বসে আপনারা আরাম করতে পারেন। এই যে বাচ্চার জন্য কিডস এরিয়া আছে। পুলের এই ধার দিয়ে একটা স্টেপ মতো করা আছে, এটা দিয়ে উঠে এই জায়গাটা আসা যায়। তো এইখানে বসে সুইমিং পুলের ধারে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। অবশ্যই গরমে ভালো লাগবে না, সন্ধে হবে তারপরে ঠিক আছে। এই পাশ দিয়ে হেঁটে এসে আবার এই পাশটা এরকম করা আছে, এখানে চেয়ার টেবিল আছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এই ছাদ থেকে দেখা যাচ্ছে ওই ঝাউবনের ওপারে, ওটা হচ্ছে সমুদ্র। তো ঝাউবন আছে বলে ভিউটা গাঢ় হয়ে গেছে এই আর কি। এখন আমরা নিউ দীঘার বিচে চলে এলাম। আর দেখুন আজকে বিচটা অনেকটাই ফাঁকা, জেনারেলি এখানে ভীষণ ভিড় থাকে, তবে আজকে অনেকটা ফাঁকা ফাঁকাই লাগছে। অ্যাকচুয়ালি আমরা এসেছি এমন সময় ম্যাক্সিমাম বাচ্চাদের অ্যানুয়াল এক্সাম। এখন ভাটার সময়, দেখুন জল কতটা পিছিয়ে গেছে, আর অনেক মানুষ স্নান করছে। এখনো সন্ধ্যা হতে এসছে, তবে তাও অনেক মানুষ স্নান করছে।
মশার কামড়ে আর বেশিক্ষণ আমরা বিচে থাকতে পারিনি, এখন আমরা মন্দিরে চলে এসেছি। তো আমাদের ওই জাহাজ বাড়ি থেকে মন্দির আসতে দুজনের 50 টাকা লাগলো টোটো করে। আর এই যে হলো দেখুন, ভীষণ সুন্দর লাগে কিন্তু বাইরে থেকে মন্দিরটা দেখতে। আগের বার যখন এসেছিলাম মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল, তবে এখন কাউকে অ্যালাউ করছে না। যাই হোক, রুমে এসে আমরা ডিনার অর্ডার দিয়েছিলাম আর খাবার এসেও গেছে। দেখুন আমরা ভাত আর একটা পমফ্রেট সর্ষে আর একটা পমফ্রেট মশলা, তাছাড়া ডাল আর হোম স্টাইল আলু ভাজা নিয়েছিলাম। আর ভীষণ ভালো ছিল টেস্ট। দুপুরবেলাও বলেছিলাম এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। গুড মর্নিং, আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এটা কমপ্লিমেন্টারি। আর এই দেখুন ব্রেকফাস্টে বয়েলড এগ, তাছাড়া উপমা, আর আছে এদিকে পাস্তা, আর তাছাড়া তরকারি আলু আর ছোলার তরকারি। এদিকে আছে লুচি, আর তাছাড়া সিমইয়ের পায়েস লুচির পাশে, আর ছিল স্প্রাউট, তাছাড়া এমনি চা, কফি, দুধ, কর্নফ্লেক্স এইসব, আর ব্রেড, বাটার, জ্যাম এসবও ছিল। পাস্তাটা লুচি তরকারিটা একদম এ ক্লাস খেতে ছিল, মানে খুব ভালো লেগেছে। পাস্তাটা দারুণ ছিল। এই যে দেখুন আমাদের হোটেলটা বাইরে থেকে। আর আমরা এখন চেক আউট করে নেব, তার আগে আপনাদেরকে ইম্পর্টেন্ট ডিটেলসগুলো দিয়ে দিই। আমরা এখানে ছিলাম হচ্ছে লাক্সারি প্রিমিয়াম রুমে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আমরা গেছিলাম আর আমাদের এখানে পড়েছিল হচ্ছে 2300 টাকা। আমরা ডাইরেক্ট হোটেলে ফোন করে বুক করেছিলাম। আর আমাদের ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। তাছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ডিলাক্স ডাবল বেড, ডিলাক্স 4 বেডেড রুম, তাছাড়া সুইট রুমও আছে। হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে আসার আগে একবার কল করে নিতে পারেন। আর এখানে রেট কিন্তু আপ ডাউন হতে পারে সিজন হিসেবে। এই হোটেলে আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু বেশ পজিটিভ। এই হোটেলটার গুগল রেটিং খুব ভালো, আর তাছাড়া মেক মাই ট্রিপ, গোআইবিবোরও রেটিং খুব ভালো। তাই আমরা এই হোটেলটা বুক করেছিলাম আর আমাদের এসব বেশ ভালো লেগেছে। এখানে প্রত্যেকটা স্টাফেদের ব্যবহার, খাওয়া দাওয়ারের টেস্ট, রুমের ক্লিনলিনেস, পুরো প্রপার্টিটার ক্লিনলিনেস, সুইমিং পুলের ক্লিনলিনেস সব কিছুই ভীষণ ভালো লেগেছে আমাদের। তাই এই হোটেলটাকে আমরা 10-এর মধ্যে 9.5 কিন্তু আরামসে দিতে পারি। যাই হোক, এই ভিডিওটা আমরা আজকে এখানে শেষ করলাম। ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।